আমার মনে হচ্ছিল আমি সীমাহীন কুল কিনারাহীন। বাংলা সিনেমা জগতের একসময় একটা জুটি ছিল যাদের নাম শুনলেই দর্শকের মনে জ্বর উঠতো। আর সেই জুটি হলো আমিন খান এবং পপি। দুজনেই একে অপরের পরিপূরক ছিলেন পর্দায়। তাদের চোখের দৃষ্টি, সংলাপের মাধুর্য আর পর্দার রসায়ন সব মিলিয়ে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল দর্শকের মনে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। দীর্ঘ বিরতির পর 2025 সালের 17 অক্টোবর মুক্তি পেল তাদের নতুন সিনেমা ডাইরেক্ট অ্যাটাক। এই সিনেমা মুক্তির পর যেন 90 দশকের সেই পর্দার জাদু আবারও ফিরে এলো। হলে দর্শকের করতালি, হাসি আর চোখে জল সবকিছু যেন বলে দিচ্ছিল আমরা আমাদের প্রিয় জুটিকে আবার পেয়েছি। কিন্তু এই সিনেমায় হয়ে গেল এক অজানা অধ্যায়ের সূচনা। কারণ অনেকেই বলছেন ডাইরেক্ট অ্যাটাকই হতে পারে পপি এবং আমিন খানের একসাথে শেষ সিনেমা। অনেকে ভাবছেন কেন এমন কথা শোনা যাচ্ছে। আসলে এই সিনেমার পর পপি কিছুটা নীরব হয়ে যান, মিডিয়াতে তেমন দেখা যায় না তাকে। আর আমিন খানও এখন অনেকটাই নির্বাচিত ভাবে কাজ করেন। দুজনের ব্যস্ততা, সময় আর নতুন প্রজন্মের আগমন সব মিলিয়ে যেন ধীরে ধীরে দূরে সরে গেছে সেই সোনালী যুগের জুটি। তবুও ডাইরেক্ট অ্যাটাকের সেটে তাদের মধ্যে যে বন্ধুত্ব, হাসি আর মধুর সম্পর্ক দেখা গেছে তা প্রমাণ করে তাদের বন্ধন এখনো ঠিক আগের মতোই আছে। শুধু পর্দার হয়তো আমরা তাদের একসাথে খুব একটা দেখতে পারবো না, কিন্তু দর্শকের মনে তারা একসাথে থাকবে চিরকাল। পপি একবার বলেছিলেন ভালো শিল্পীরা কখনো বিদায় নেয় না, সে থেকে যায় তার কাজের মাধ্যমে। আর সত্যি আজ যখন আমরা ডাইরেক্ট অ্যাটাক দেখি তখন মনে হয় এজন্য শুধু একটা সিনেমা নয়, বরং এক যুগের বিদায়ের মিষ্টি স্মৃতি। তারা হয়তো এখন আলাদা পথের যাত্রী, কিন্তু দর্শকের হৃদয়ে তারা চিরকাল একসাথে থাকবে বাংলা সিনেমার ইতিহাসে অমর এক জুটি হিসেবে। সো ফ্রেন্ডস, আমিন খান এবং পপি এই জুটি আপনাদের কাছে কেমন লাগে? যদি আপনারা তাদেরকে আবারও চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন নতুন মুভি নিয়ে আপডেট নিউজ পেতে সোনামণি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।